কুরবানি ঈদের দিন বন্ধু মুসলমানের ঘরে ঘরে কুরবানি ঈদের দিনে যত চমৎকার ভাবে গোশত রান্না করে আনন্দের সাথে, পৃথিবীতে আর কোনোদিন এমন দিন মানুষের আসে না, ঠিক না বেঠি? কুরবানির দিন যেমনি করে পাতিলে টকবক টকবক করে গোশত গুলো উতরাই বন্ধু, তেমনি ভাবে তোমার মাথার মগজ উতরাইতে থাকবে। আগুনের এক জোড়া জোতা তোমাকে পরিয়ে দেওয়া হবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও। খাদিতে গিয়ে বললেন, ফেরেশতাদের সাথে নবী ঘুরতে থাকলেন। হঠাৎ করে ঘুরতে 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 বন্ধু অনেক দৃশ্য দেখলেন। হঠাৎ করে দেখলেন নবী একটা রক্তের নদী, এই নদীতে সাঁতার কেটে কেটে একটা মানুষ রক্তের কূলে আসতে চায়, আর একজন পাথর হাতে নিয়ে কূলে দাঁড়িয়েছে, তাকে নিক্ষেপ করে দিয়ে তাকে প্রতিহত করতেছে। নবী প্রশ্ন করলো, ফেরেশতারা রে, তোমরা বলো না এই লোকটাকে? ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা আমাকে একটা উত্তর দেন, মানুষের এই খাবার থেকে রক্ত হয় না? খাবার না খেলে কি রক্ত হবে? যদি খাবারটা যদি হালাল হয়, রক্ত হালাল। আর খাবারটা যদি সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুমের টাকায় হয়, তাহলে বন্ধু এই রক্তটাও হারাম। যার শরীরে হারাম রক্ত বয় সে হালাল কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? যার শরীরে হালাল রক্ত বইছে সে কোনোদিন হারাম কাজ করতে পারে না। আমার রাসূল বলেছেন, ইমানদার এবং বেঈমান একসাথে একত্রিত হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রেম এবং কুফরি এক জায়গায় হতে পারে না। ঈমান এবং বন্ধু আমল এক জায়গায়, ঈমান এবং কুফরি এক জায়গায় আসতে পারে না। মুনাফিক এবং ঈমানদার এক জায়গায় আসতে পারে না, কারণ যার ঈমান আছে সে কখনো মুনাফিকি করবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই জন্য বলতেছি বন্ধু, এই যে আপনি হারাম খাবার খাইলেন, রক্ত হারাম হয়ে গেল। নবী বলেছেন, তুমি যদি 9 টাকা হালাল, 10 টাকা 1 টাকা হারাম, 1 টাকা তুমি 9 টাকার সাথে যুক্ত করে একটা এমন একটা জামা বানাইলা, নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামীর দিকে বন্ধু নজর দিলেন। আমি বলেছিলাম আপনাদেরকে আমার ওয়াজ হবে এখন নেগেটিভ, তার মানে পাপী, নষ্ট চরিত্র, ক্যারেক্টারলেস পিপল যারা, তাদের আলোচনা। কথা বলেন না কেন? নবী মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। দেখবেন সুদখোরের পেট বেশি বড় হয়ে যায়, যারা বেশি ঘুষ খায় তাদের পেট বেশি বড় হয়ে যায়, তাদের চেহারাটা বন্ধু কেমন জানি একটু হয়ে যায়, দেখলে মায়া লাগে না? মায়া আল্লাহ তার ভিতর থেকে উঠাইয়া নিয়ে যায়। আছে না নাই? এটা আমার কথা, নবী দৃশ্য প্র্যাকটিক্যালি দেখেছেন। যখন নবী বললেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলে দাও এই মানুষগুলো কারা? জিব্রাইল বলতেছে, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলতেছেন, আমি দেখতে পাই তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই কি সুদ, ঘুষ, মানুষের জুলুমের কি জায়েজ না না জায়েজ? কবরে গেলে খেলা শুরু হয়ে যাবে। ও বন্ধু, দুনিয়াতে যেমনি তারা পেট ভরে খায়, পিঠ লাগিয়ে ঘুমায়, তেমনি ভাবে ও বন্ধু মদ যারা খায়, বন্ধু যেই নারীরা বেপরদাশীল দায়ুস, মর্দা মহিলা যাদেরকে বলা হয়, যারা পুরুষের মতো চলাফেরা করে দায়ুস যারা হয়েছে, মদ যারা খায়, নেশা যারা করে, তাদের জন্য বন্ধু ভয়ঙ্কর খবর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন তিনাতুল খাবাল। কি তিনাতুল খাবাল? নবীকে প্রশ্ন করা হলো, গভীর সূক্ষ্মভাবে চিন্তা করে মাথায় ঢুকান। নবী বলেছেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে তিনাতুল খাবাল এটা কি গো? নবী উত্তর দিয়েছে, আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো ঘাম এবং রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে কি জানেন? আল্লাহর কাছ থেকে এই নোংরা থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য দেখেন না, হুজুররা খারাপ কিছু শুনলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। খাইতে পারবেন। একজন যদি ঘাম টাম নিয়ে বসে, এই তুমি দূরে যাও, আউট অফ সাইট, আউট অফ সাইট, ঠিক কিনা? আই সে গো টু ইউর সিট, এখান থেকে প্রস্থান করো।
দুর্গন্ধ সহ্য করা যায় না। সেদিন একটা জাহান্নামীকে, একটা পাপীকে আর একটা পাপীর রক্ত পুঁজগুলো খাইতে দেওয়া হবে। কেমন করে বাঁচবা? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। সেদিন চাপার জোর, হাতের জোর, টাকার জোর থাকবে না। কোন বন্ধু তুমি খুঁজে পাবা না। এই জন্য বলছি এখনই সচেতন হওয়া লাগবে। বন্ধু, এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করলাম। কোরআন এসেছে জাহান্নামী পাপীদের জন্য একটা খাবার, তার নাম হলো জাক্কুম। ও বন্ধু, জাক্কুমটা এতটা ভয়ঙ্কর যা কারো দাঁতের কাছে নিলে দাঁতগুলো ঝরে পড়ে যাবে। যদি কোনোভাবে পেটের ভিতরে ঢুকে বন্ধু, ভিতর দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছিলাম ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন। যন্ত্রণা সহ্য করে থাকতে হবে, পালাইতে পারবা না, ডাক্তার পাবা না, বন্ধু পাবা না, কোনো ধরনের কোনো সুযোগ নাই। জোরে জোরে আল্লাহু আকবার। এই তিনাতুল খাবালটার পাওয়ার কেমন? এই মুহূর্তে যদি খারের আর এই জমিনে একটা ফোঁটা তিনাতুল খাবাল পড়ে, এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, এই পৃথিবীর কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব না। এটা জাহান্নামীদের জন্য বরাদ্দ খাবার। বন্ধু, এখানে অনেক যুবককে আমি দেখেছি মাহফিলের শুরু থেকে বসেছ, প্রাণ উজাড় করে আলোচনা শুনেছো। যুবক, তোমাদের কি বলতে চাই, যারা যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করে তাদের পুরস্কার বড় নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অনেক লম্বা হাদিস বন্ধু, আল্লাহর আরশের ছায়ার নিচে ওই সমস্ত মানুষগুলোকে জায়গা দিবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে সে যৌবনকালে আল্লাহর গোলামি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর, নেগেটিভ থেকে একটু পজিটিভ কেন? তার কারণ হলো এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সূর্যের আলো কত আবরণ ভেদ করে মাথায় লাগে, তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের দিন ডাইরেক্ট বন্ধু মাথার উপরে থাকবে, ডাইরেক্টলি ঘামতে 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 ঘামতে, কেউ বন্ধু পা পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ নালা পর্যন্ত, কেউ বাবারে ঘামের মধ্যেই ডুবে থাকবে। দুর্গন্ধ দুর্গন্ধ, এত নোংরা হবে পরিবেশ। ওই যে বলেছি, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। কারণ তুমি যদি দুনিয়াতে থেকে নবীর কথাগুলো মেনে মেনে নিজের জীবনটা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিতে, আজকে তোমাকে কঠোর দিন দেখতে হতো না। ঠিক কিনা বলে? আপনাদেরকে বলে রাখি, জাহান্নামীদের জন্য এই পরকালের একটা দিন পৃথিবীর 1000 দিনের চাইতে বন্ধু বড় হবে। কেমন করে সহ্য করবা? এই দুনিয়াতে যতই বলো বন্ধু হামসে বড় কোন হে, আর তুমি যতই বলো আমার চেয়ে বড় আর কেউ নাই, তুমি যতই বলো আই এম দা গ্রেট পারসন, তোমার গেট আপ গেট আপ গেট আপ, কবরে তুমি গিয়ে দেখো পাপী হয়ে তুমি হয়ে যাবে অটো ইউর সেট আপ। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আপনার পাওয়ার ক্ষমতা থাকবে না, কারণ আপনি পাওয়ারফুল হতে পারেননি। যদি পাওয়ারফুল হতেন, কবরে যাইতে যাইতে আল্লাহ বলেছেন আর একটু পজিটিভ টুকরো ঢুকিয়ে দিব এখানে। কারণ না হয় বুঝবেন না, যারা আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছে বন্ধু, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জান্নাত থেকে তাদের রওজায় খাবার পাঠাই। আর জাহান্নামী হলে তার কষ্টের উপায় থাকবে না বন্ধু। ও বন্ধু, শুধু এটা না, সুদের টাকা দিয়ে জুতা কিনলেন, ঘুষের টাকা দিয়ে দামি দামি জুতা কিনলেন, 1 সপ্তাহ ইউজ করে বন্ধু হুট করে ফেলে দিলেন। ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর জামা পরেছেন সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় অত্যাচার জুলুম বেবিচারের টাকা দিয়ে। জাহান্নামীদের জন্য যে পোশাক বরাদ্দ, এই পোশাক যদি এই মুহূর্তে আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। সুরি সুরি নাউজুবিল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করেছে জাহান্নামী পাপী যারা বন্ধু হারাম টাকা দিয়ে জুতা কিনছো আর গেটআপ দেখাইছো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জাহান্নামীদের জন্য সবচেয়ে কম কষ্ট হলো জাহান্নামে আগুনের 1 জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। যখন এই জুতাটা তোমার পায়ে ঢুকিয়ে দেওয়া হবে, আর বন্ধু সহজে খোলা হবে না, পা থেকে মাথা পর্যন্ত। কুরবানি ঈদের দিন বন্ধু মুসলমানের ঘরে ঘরে কুরবানি ঈদের দিনে যত চমৎকার ভাবে
গোশত রান্না করে আনন্দের সাথে। পৃথিবীতে আর কোনোদিন এমন দিন মানুষের আসে না, ঠিক না বেশি? কুরবানির দিন যেমনি করে পাতিলে টকবক টকবক করে গোশতগুলো উতরাই বন্ধু, তেমনি ভাবে তোমার মাথার মগজ উতরাইতে থাকবে। আগুনের এক জোড়া জোতা তোমাকে পরিয়ে দেওয়া হবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও এই আগুনে হবে না। আরো শক্ত করতে হবে, আরো হার্ড করতে হবে। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুন হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। কেমন করে বন্ধু সহ্য করবা? এই আগুন বরাদ্দ করা আছে বন্ধু। এই যে দুনিয়ার বুকে আগেই বলেছি, মানুষ কোনো না কোনো ওয়ে খুঁজে বের করতে পারে, কিন্তু বন্ধু জাহান্নামে যাওয়ার পরে মোমের মতো পুরো বডিটা গলে যাবে, আবার তোমাকে পুনরায় তৈরি করা হবে। কিন্তু তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আমরা পানি খাই না পিপাসা লাগলে? পানি না খাইলে কি জান থাকে? বন্ধু নবী জানিয়ে দিয়েছে, জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে রে, তাদের ভয়ঙ্কর খবর। এত উত্তপ্ত গরম পানি তাদেরকে ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি বন্ধু মাথায় যখন ডালা হবে, পড়তে পড়তে বন্ধু সবকিছু বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। পরিপূর্ণ ঈমানদার হয়ে মারা যাও ও বন্ধু, পরিপূর্ণ ঈমানদার হয়ে তুমি কবরে যাও, অন্যথায় উপায় থাকবে না। জাহান্নামে একটা সৌদ নামক পাহাড় আছে। কি আছে? এটা তো উঠতে সময় লাগবে কমপক্ষে 70 বছর, নামতে সময় লাগবে কমপক্ষে 70 বছর। আল্লাহ বেঈমান কাফের মুশরিকদেরকে পাহাড় বরাদ্দ, তাদের ওঠা এবং নামা তাদের কন্টিনিউ চলতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। আপনি যদি মনে করেন আমি মুসলমান, এটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন, আপনি সফল হতে পারবেন না। আপনি মুসলমান থেকে বন্ধু, আপনি এটাকে মুসলমানকে রেখে আপনি প্রথম বন্ধু মুমিন হতে হবে, মুখলেস হতে হবে। আপনাকে এরকম মুত্তাকি হতে হবে, আমলে সালেহ করতে হবে, তাহলে আপনার পক্ষে সফলতা সম্ভব, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজে বর্তমানে এই যে একটা মোবাইল আছে, এই জাহান্নাম নিয়ে আর আলোচনা করবো না, কারণ আলোচনা শেষ করতে হবে। এই যে একটা মোবাইল আছে, ঠিক না ঠিক? আপনি আছেন রসুলপুর, আপনি আছেন কোথায়? হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? আপনি আছেন কিন্তু রসুলপুর। আপনি উত্তর দিবেন, আমি আছি রঘুরামপুর। কথা বলেন না কেন? এটা মিথ্যা কথা কিনা? হ্যাঁ, এটা কি মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কতটা ভয়ঙ্কর, সবচেয়ে বেশি এটা কোড আকারে নিবা। কি আকারে? এই যে বর্তমানে আমার চাচা আছে, আপনারা আছেন, বিশেষ করে বন্ধু বাংলাদেশে আপনাদের এই দিকে বেশি বেশি বিতর্কিত বক্তা দেখা যায়। ওমা, কি রাগ হয়ে গেলেন? না মিথ্যা বললাম? হ্যাঁ, মিথ্যা বলছি? শুধু যে আপনাদের এখানে এরকম না, বাংলাদেশের সব জায়গায় আছে, তবে এই দিকে একটু বেশি দেখা যায়, যেটা আমাদেরকে এফেক্ট করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করে, ঠিক না? ঠিক বলে, হুজুর এখানে আসলেন কেন? অনলাইন ঘেটে ঘেটে দেখবেন কত বক্তা এত গান কিভাবে নকল করে, এত গানের চর্চা কেমন করে করে। 100% সে গভীর রজনীতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন গান নিয়ে তার চর্চা আছে, ঠিক কিনা বলেন? চর্চা করা ছাড়া কোনোদিন কি কোনো কিছু সম্ভব? চাচা বলেন সম্ভব? হ্যাঁ, চাচা হাসতেছে প্রাণ খোলে। কথা বলেন সম্ভব? বলে, হুজুর এখানে আসলেন কেন? আমার মোবাইল আমার এই ছোট্ট পিচ্চির কাছে আছে বন্ধু, মোবাইলটা আমি দেখাইলে আপনাদেরকে পারবো, দলিল নিয়ে এসেছি। এই যে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে, নাটকীয় গল্প বলে বলে মানুষকে মজা দেয়, এমন বক্তা আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা ভক্ত হইলেও কিচ্ছু, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ বলেছেন, অকৌলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আল্লাহ বলেছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে ও আহলকেও বাঁচাও। এখন আপনাদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা কন না কেন?
বন্ধু আজকে যদি এখানে ড্যান্সার আসতো, জোকার আসতো, মানুষের কোনো অভাব হতো না। কারণ নম্র ভদ্র আলোচনা এখন শোনার মতো মেন্টালিটি মানুষের নাই। মানুষ আছে শুধু মজা নিয়ে, আর আল্লাহ রেডি আছে শুধু সাজা দিয়ে। ঠিক কিনা বলেন? আপনারা চান মজা, আল্লাহ দে সাজা, বাঁচার উপায় নাই। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিককে, শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে। এই জন্য বন্ধু বলতে চাই, বাংলার জমিনে দেখা যায় স্টেজে বসে বন্ধু মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলে, আবার নামের আগে পীরসা বলে খেয়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা পীরসা হবে তাদের জবান থাকবে কন্ট্রোলিং এর ভিতরে, কথা বলার মধ্যে থাকবে মাপকাঠি, বিন্দু পরিমাণ কোনো মিথ্যার ছোঁয়া থাকবে না। ওই পিসাব বন্ধু খাবার খাবি অল্প, বন্ধু খাবার খাবে কি অল্প, কথা বলবে অল্প, হাসবেও খুবই অল্প। এই বর্তমান প্রেক্ষাপটে কিছু মূর্খের দল আছে, আল্লাহর ওলি কেমন, পীর কেমন চিনার মতো তাদের সেই ব্রেন নাই। পিসাব খাইতে গেলে পেটটা ভরে খায়, ঘুমাইতে গেলে পিঠ লাগাইয়া ঘুমায়। যখন ক্যামেরার সামনে আসে, মিডিয়ার সামনে আসে, অসংখ্য মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলে। হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর হাবিব বলেছেন, যারা মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে মানুষকে মজা দেন, আল্লাহর হাবিব এই শব্দটা 3 বার বলেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। এই জন্য বলছি বন্ধু, আপনারা আজকের পর থেকে শুধু আলোচনার দিকে নজর রাখবেন। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে কয়জন আলোচনা করে, ওই সমস্ত আলেমদের সাথে প্রেম করবেন, তাদের কথাগুলো শুনবেন। ওই আল্লাহর ওলি কি বলে, হুজুর বর্তমানে নাই, আছে বন্ধু। আল্লাহর হক্কানি ওলিরাজকে অসহায় হয়ে গেছে এই নষ্ট মনের, নষ্ট পথের, মিথ্যা বানোয়ার গল্প বানানেওয়ালা আল্লাহর ভণ্ড পীরদের কারণে। ঠিক কিনা বলে? এই ভণ্ডদের কারণে আজকে আল্লাহর হক্কানি ওলিদের প্রতি পর্যন্ত মানুষ খারাপ মন্তব্য করে। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, যারা মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে বলে মানুষকে মজা দিল, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার মুখটা এত বেশি দুর্গন্ধযুক্ত হয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন 1760 গজে 1 মাইল। চাচা ঠিক না বে ঠিক? 1760 গজে 1 মাইল। আল্লাহর হাবিব বলেছেন, একটা মিথ্যা কথা বলার কারণে তার মুখটা এত দুর্গন্ধযুক্ত হয়, 1 মাইল দূরে চলে যায় তার সাথের ফেরেশতারা। জুরি জুরি নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, মুনাফিকদের 3টা রূপ। কয়টা? 3টা। কথা বলেন না কেন, কয়টা? মুনাফিকদের 3টা রূপ। মুনাফিকদের 3টা রূপ। এর মধ্যে বন্ধু মুনাফিক চিনতে হলে আপনি দেখবেন, সর্বপ্রথম যখন কথা বলবে সে অধিকাংশই মিথ্যে বলবে। কথা বলেন না কেন? তার কাছে যখন কেউ কিছু আমানত রাখবে, সেগুলো খেয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? দেখবেন সে কাউকে ওয়াদা দিবে, কিন্তু একটু পরে আবার ওয়াদা ভেঙে ফেলবে। বর্তমানে আমাদের দেশে, আমি সবাইকে বলছি না, এমন কিছু ভণ্ড পীর আছে, এমন কিছু ভণ্ড বক্তা আছে, টাকার নেশায় পাগল। আপনার কাছ থেকে বন্ধু মাহফিল নিবে, এই বছর মাহফিল নিচে ধরেন কি 20,000 টাকা, কিন্তু আগামী 1 বছর পরে আপনার মাহফিল, এই ডেটে আরেকটা প্রোগ্রাম পেল, সেখানে হাদিয়া পাবে 40,000 টাকা। কৌশলে আপনার মোবাইল আপনার এই প্রোগ্রামটাকে জিন্দা জবাই করে দিবে। আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, আসলে কিন্তু মিথ্যা কথা, একবারে তাগড়া জন ইনটেক বডি, কিন্তু তার উদ্দেশ্য হলো টাকা টাকা টাকা। সেই বন্ধু সেই দিকে চলে গেল, সে কিন্তু মুনাফিক, মিথ্যা বলেছে। ঠিক না বে ঠিক? আর হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে বন্ধু আহমদ শরীফের মধ্যে। কথা শেষ করে দিব না? আহমদ শরীফের মধ্যে এসেছে বন্ধু চাচা আশেক। কত যে ফোনে আমার সাথে কথা বলছে আমার চাচা, তো যেমন ফোনের কথাটাই মধু পাইছি, চেহারাটা দেখে খুশি হয়ে গেছে। অত্যন্ত চমৎকার নুরানি চেহারা। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলামে যা নবীর সাথে যার প্রেম নাই, ইসলামে তার মূল্য নাই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই প্রেমের গুণে উজ্জ্বল তার মুখশ্রী।
সুবহানাল্লাহ বলেন না কেন? আমি সত্যি কথা, একটা আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, আমি মাহফিলে গেলে কমিটি হোক বা যেই হোক, আমি তার চেহারা দেখলে বুঝতে পারি এটা কি সমস্যা আছে নাকি নাই। একদম কনফিডেন্সলি বলছি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, কারণ পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা তাদের বক্তব্য সিনায় ঢুকাইছি, তাদেরই বক্তব্য থেকে আইডেন্টিফাই করা একেবারে ইজি। সুবহানাল্লাহ বলেন না কেন? আলোচনাটা কোথায় ছিল? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই যে একটু আগে বলেছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, উনি বলেছেন দুইটা পয়েন্টের কথা। কয়টা? দুইটা পয়েন্টের কথা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলেছে, নবী বলেছে তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আরে হাত তুলে দেখেন না কয়টা। আরে মিয়া ফেরেশতা আছে চতুর্দিকে, এগুলো আপনাদের ফেরেশতাদের খাতায় কিন্তু নাম উঠবে। হয়তো বা হতে পারে আপনার আজকের মাহফিল নাজাতের উসিলা, কারণ আল্লাহ তো বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ওগো আল্লাহ, উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমা দুর্বল হয়ে গেছেন। আরে ভাই, আমি যে এত দূর থেকে কালকে সারা রাত্র গাড়িতে ভালো করে ঘুমাইতেও পারলাম না, এরপর আমি কনফিডেন্সলি আলোচনা করতেছি। আমি মনে করতেছি আই এম ভেরি অ্যাক্টিভ। আর আপনারা মনে মনে বলতেছেন হুজুর ওয়াজ ছাড়েন না কেন? আরে আই এম ভেরি উইক। আপনারা কেটে বলতেছেন, আপনারা দুর্বল বলতেছেন। আরে আপনারা দুর্বল না, আমি বুঝতেছি তো। সবার মনোযোগ এই দিকে। এটাই প্রেম। একদিকে নবীর প্রেম, একদিকে আল্লাহর প্রেম, একদিকে গাজী সুলাইমানের প্রতি প্রেম। আপনার প্রেমটা যদি সত্যি হয়, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর রুহুল বায়ানে সাদিকিনের ব্যাখ্যা করেছেন, তাফসীরে মাঝারিতে করেছেন, তাফসীরে কদরির মধ্যে করেছেন। তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই হলো সত্যবাদী লোক। আল্লাহই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। না না না, আপনারা দুর্বল হয়ে গেছেন। আমি শেষ করে দিতেছি, দাঁড়ান, একটু পরে শেষ করে দিতেছি, সময় হয়ে গেছে তো অনেক, 1টা বাজতেছে। মাইক দর্শি কয়টা জানেননি? 10:30টায়। আমি 32 বাজে প্যান্ডেলে, আর এখন বাজে কয়টা? 12:30। কয়টা হয়েছে? কয় ঘন্টা হয়েছে? দেখছেন নি কাণ্ডটা? প্রেম এমন এক জিনিস, আমার কাছে মনে হয় একটু আগে বসছি। কি মনে হয়? একটু আগে বসছি। আর যাদের কাছে মনে হয় সময় কেন যাচ্ছে না, গাজী সুলাইমান কেন নামছে না, তারা এখনো 100% মুমিন হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহ আল্লাহ লোক কারা হক্কানি আলেম এবং তাদের সাথে আমার জান্নাতে আসো। যদি আল্লাহ এত সুন্দর কথা বলেছে, আপনারা মুসল্লিদের কোনো ভয় থাকার কথা নেই? কথা বলে না? আপনাদের টেনশন থাকার কথা, ভয় থাকার কথা? বলে আল্লাহ গো তুমি তো বলেছো, গাজী সুলাইমান বলেছে একাধিকবার, তোমার গোলাম নবীর প্রেমে নবীর সাথে প্রেম লাগাইয়া ছাড়া তোমার ডুরির সাথে তারা প্রেমের ডুরি লাগাইলো, তাদের সাথে মিশলে জান্নাতে আসতে পারবো। আমরা তো মন থেকে ভালোবেসেছি। যদি বন্ধু ইমানটা মজবুত রাখে, আমলটা কম হয়, তারপরেও জান্নাতে যাইতে পারবে। আমি শুধু ত্রুটিগুলো, আমরা যে হাসতে হাসতে পাপ করি, কি করি? আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। তোমরা মিয়া বোঝো তো না জান্নাতের বাগানকে কিভাবে ভালোবাসতে হয়। তোমরা তো চোখ নাই, আমাদের তো চোখ নাই, এই জন্য আমরা ফেরেশতা দেখতে পাই না। যদি ফেরেশতাদেরকে দেখতে পাইতাম, বলতেন কি আরে আল্লাহ রহমতের ফেরেশতা জমিনে নেমে আসছে, আজকে রাত নেই কয়েকটা রাত কুরবানি করে দিব। ঠিক কি বলেন? মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু সময় পরিমাণ জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেমন তামাশা করে বললেন হারামজাদা, তুই একটা হারামজাদা। হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, ঠিক কিনা? আপনি কি জানেন তার পিতৃ পরিচয়? কেন বললেন তাকে হারামজাদা? জারজ।
এইতে আপনি কত বড় অন্যায় করেছেন বন্ধু, হিসাব নাই। এই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু তোমরা 6টা জিনিসের দায়িত্ব তোমরা নিয়ে নিবা, 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কয়টা জিনিস? যখন তোমরা কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যা বলিও না। নাম্বার 1 কি? কারণ নবী বারবার মিথ্যাকে অ্যাভয়েড করতে বলেছে, এই কারণে যার কাছে মিথ্যা আছে তার কাছে সব পাপ আছে। কারণ বন্ধু, মা থেকে যেমন সন্তান আসে, বন্ধু তেমনি ভাবে যেই ব্যক্তি মিথ্যা কথা বললে অভ্যস্ত, সেই ব্যক্তির কাছে সব ধরনের পাপ থাকার সম্ভাবনা আছে। কারণ মিথ্যা হলো সব গুনার মা, সব গুনার সব অপরাধের জননী হলো মিথ্যা। এই জন্য নবী বলেছেন 6টার মধ্যে নাম্বার 1 হলো, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবা। যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা যথাযথভাবে তোমরা পালন করবা। বন্ধু, বিশেষ করে আমি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার দিকে মাহফিল করি না, অথচ সুন্নিয়তের ঘাঁটি বলে হুজুর কেন? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আসলে বিশেষ করে আপনারা কে কি করবেন? এই কি এটা নিয়ে আসছো কেন এখানে? যাও, তাবারুকে সময় আসবা, যাও যাও যাও, তাবারুকে সময় আসবা, যাও বাড়িতে বাইরে একটু ঘুরাঘুরি করে এসে যাও। এই যে বন্ধু বলে, দুঃখের সাথে বলছি, এটাও কিন্তু ওয়াদা ভঙ্গের একটা অংশ। আপনারা আবার মনে করেন না যে হুজুর আমাদেরকে অ্যাঙ্কার করে, কিন্তু সবাই তো একরকম না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি বন্ধু, কমিটির ভাষা ছিল একরকম, ওয়াজ শেষে তাদের আচরণ ছিল অন্যরকম। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়াকে বন্ধু একেবারে ব্লক লিস্টে ফেলে দিয়েছি। শুধু আমার চাচার ব্যবহার মাধুর্যের কারণে আজকে এই সিটে এসে বসেছি। এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে বন্ধু একটা প্রোগ্রাম থেকেও সম্মান পাইনি বন্ধু। হাদিয়া দেওয়ার বালায় এত বন্ধু সংকুচিত করে, এত বন্ধু কিপটামি করে, এত হারামি করে, কিন্তু ওয়াজ করেন ঘন্টার পর ঘন্টা। বলে হুজুর ওয়াজ কি টাকার জন্য করেন? না, আমি আপনাদেরকে ওয়াদার বিষয়টা বোঝাচ্ছি। আপনি আপনার কৃতদাসকে বললেন আগামীকালকে আইসো 500 টাকা দিব, আপনি দিলেন না, ওয়াদা ভঙ্গ করলেন, ঠিক কিনা বলেন? আপনি দোকান থেকে বাকি আনলেন, কি করলেন? দোকান থেকে বাকি আনলেন, আগামী 1 সপ্তাহ পরে আমি আপনাকে দিব, আপনি কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু গেলেন না, আপনি কথা দিয়ে কথা রাখেননি, ঠিক কিনা বলেন? গাজী সুলাইমান আল কাদরিকে বলেছেন, হুজুর আপনাকে আমরা এত টাকা হাদিয়া দিব সম্মানী স্বরূপ, আপনি আসেন। কিন্তু আসার পরে ওয়াজ শেষে আপনি সম্মানের সাথে কথা বললেন না, লোকালয়ে কথা বলার সময় ভাঙতি টাকা উপরে বড় একটা নোট দিয়ে ভাঙতি টাকা দিয়ে বিদায় করে দিলেন। আপনি এখানেও কিন্তু ইসলামের বিরোধী কাজ করেছেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন। কারণ আলেমদেরকে কষ্ট দেওয়ার কোনো ইখতিয়ার আপনাদের নাই। না পারলে আপনি কি করবেন না? আনবেন না, তাকে দাওয়াত দিবেন না, কিন্তু তাকে বাড়িতে এনে অপমান করার যৌক্তিকতা নাই, ঠিক কিনা বলেন? এটাও কিন্তু ওয়াদা ভঙ্গের একটা কারণ। এইরকম আপনারা নিজের ব্রেইন দিয়ে বন্ধু আইডেন্টিফাই করবেন কোনটা ওয়াদা ভঙ্গ করা। নবী বলেছেন তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, ওয়াদা করলে যথাযথভাবে তোমরা পালন করবা। কারো কাছে যদি কেউ তোমার কাছে আমানত রাখে, এটা যথাযথভাবে তুমি ফেরত দিবা। আর মহাব্বত করে তুমি তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। আর যখন তুমি রাস্তাঘাটে গ্রামের আঁকা বাঁকা মেঠু পথে হাঁটবা, শহরে যখন মেইন সড়কে তোমরা প্রবেশ করবা, অথবা বন্ধু বাড়ির ছাদে যাবা, যেখানে তোমরা লোকালয়ে যাও, তোমাদের দৃষ্টি শক্তিটাকে নিম্নগামী করে রাখবা, মানে নিচু করে রাখবা। চোখ দিয়ে এইভাবে ওইভাবে তাকানোর কোনো আইন নাই। জিনাল আইনুন নাজরু, চোখের পাপ হলো দেখা। চোখের অপরাধ কি? দেখা। আপনি চতুর্দিকে চাইলে নষ্ট জিনিস আপনার চোখে পড়বে, এটা হবে আপনার চোখের জিনা। এই জন্য আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, যখন তোমরা হাঁটবে চলবে চোখটাকে নিম্নগামী করে রাখো। তারপরে তিনি আরো চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, হাতের ক্ষতি থেকে সম্পূর্ণ নিরাপদে থাকো, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে হাতের ক্ষতি মুখের ক্ষতির দ্বারা মানুষ বেশি শিকার হয়। কয়টা?
ছয়টা, একটা হলো সত্য কথা বলা, ওয়াদা করলে ওয়াদা যথাযথ পালন করা, আমানত রাখলে সেটা ফেরত দিয়ে দেওয়া, বন্ধু আপনার লজ্জাস্থানকে কন্ট্রোল করে রাখা। বলো হুজুর রাখবো কেমন করে? কোন যুবক যুবতী যদি বন্ধু লজ্জাস্থানকে অবৈধ কাজে নিয়োজিত রাখে, এটার জন্য পাপী হবে বাবা মা। মেয়ে যৌবনে পা রেখেছে, বিয়ে দিয়ে দাও। ছেলে যৌবনে কদম দিয়েছে, বিয়ে দিয়ে দাও। বন্ধু বিয়ে করার পরে যুবতী নওজোয়ান বউ ঘরে রেখে ছেলেকে বিদেশ দিও না, কারণ শারীরিক চাহিদার জন্য কিন্তু বিয়ে হয়, ঠিক কিনা বলেন? আবু বকরের কন্যা আসমাকে যখন প্রশ্ন করা হলো, একটা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারে? সর্বোচ্চ লাস্ট বর্ডার হলো 3 মাস। আমাদের দেশে যে ঘরের বউ 2-3টা বাচ্চা রেখে চলে যায়, এটার জন্য আমি শুধু নারীদেরকে দোষ দেই না, পুরুষদেরকেও দোষ দেই। তুমি বিদেশ গেছো, সমস্যা নাই, সুযোগ করে তুমি মাঝে মাঝে আসো, স্ত্রীর যে প্রেমময় মুহূর্তটা তাকে দাও, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি সেই দিকে ঢুকলে আরো অন্য দিকে চলে যাব। আল্লাহর হাবিব বলেছেন লজ্জাস্থানকে তোমরা কি করো? কন্ট্রোল করে রাখো। হাঁটা চলার ক্ষেত্রে চক্ষুটাকে, নজরটাকে নিম্নগামী করে রাখো। হাতের ক্ষতি থেকে তুমি পরিপূর্ণ নিরাপদে থাকো। এই 6টা জিনিসের দায়িত্ব যখন তোমরা 100% নিতে পারবে, এই 6টা জিনিসের গ্যারান্টি যখন দিতে পারবে, তখন তোমরা, আমি তোমাদের